চুচুড়া মগরা ব্লক অফিসে ফের শুরু শুনানি। কমিশনের কড়া নির্দেশে ফের শুরু হয়েছে শুনানি। এসআইআর শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি, শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেবেন বিধায়ক। সোমনাথ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, কখন শুরু হলো আবার এসআইআর শুনানি? হ্যাঁ দেখো, প্রায় এখন 1 ঘন্টা আগে প্রায় শুরু হয়েছে। 1 ঘন্টার আগে 1টা থেকে শুরু হয়েছে এই শুনানি। এই মানবিকের দিকে চিন্তা ভাবনা করে বিধায়ক নিচে নেমে আসে এবং যে দীর্ঘক্ষণ অনেকক্ষণ লাইনে বয়স্ক মানুষরা এবং যারা দূর দূরান্ত থেকে এসছে তারা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন, সেই কারণে মানবিক দিকে চিন্তা ভাবনা করেই সেখান থেকে বিধায়ক বেরিয়ে যায় এবং শুনানি আজকের দিনে শুরু করতে বলেন। কিন্তু আগামী দিন বিডিওকে সেটা বলে দিয়ে যান যে বিএলএ যে যাদের ঢুকতে দেওয়া হচ্ছে না গেটের ভেতরে, তাদের যেন ঢুকতে দেওয়া হয় এবং কি কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না সেটা একটা লিখিত আকারে দেওয়া হয়। যদি না দেয় আগামী দিন আবার এই হিয়ারিং বন্ধ রাখবেন, এটাও হুঁশিয়ারি দিয়ে যান। ঠিক কি হয়েছিল আজ? বেশ, এসআইআর শুনানি বন্ধ করেন বিধায়ক। বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি, শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক। হ্যাঁ এসডিও সাহেব, আপনার কাছেও আসছি। আমি ভিডিও দিয়ে শুরু করেছি। আমার বিএলও 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও 2 থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। বিএলও 2 দেখুন, আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টরা তো বুথে থাকে। তাই ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও 2 থাকবে না, আইদার বিএলও 2 থাকবে। দুটো যে কোনো একটা পথ নিতে হবে। বিএলও 2 থাকবে না যদি আপনাকে বলেন, তাহলে আমাকে লিখে দিতে হবে বিএলও 2 থাকবে না, আমি চলে যাব। হ্যাঁ, আর এই যে হিয়ারিং এ এলোমেলো ডাকা হচ্ছে, এগুলোও তো ঠিক হচ্ছে না। যাদের পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্ট আছে, 30-40 বছর ধরে আছে, তাদের হিয়ারিং এ কেন ডাকছেন? না ম্যাপিং আছে, 2002 নাম আছে, তাদেরও ডাকছেন না। রোলটা তো তৈরি করেন আপনারাই। এসডিও সাহেব ডাকবেন কেন? আমার কথা হচ্ছে মানুষকে হ্যারাস করবেন কেন? না এটা চলবে না। আপনি ভিডিওর সাথে কথা বলুন। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002 ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। শুধু চুচুড়ায় নয়, আরো 2 বিধানসভা এলাকায় হিয়ারিং চুচুড়া মগরা ব্লক অফিসে। শুনানি বন্ধ হওয়ায় ভোটারদের হয়রানি চরমে। 2002 নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে। এটাই হচ্ছে প্রতিবাদী। এই যে মানুষটা এসছে, দেখুন হাঁটতে পারে না, সেই মানুষটা এসছে দেখুন। এদের জন্যই বলা, একটু আপনাদের তো কর্পোরেট করতে হবে আমাদের সঙ্গে। একটা কথা বলছি, শুনুন। বলছি বিষয় হচ্ছে যে 2002 যাদের নাম আছে তাদেরও ডাকা হচ্ছে, যাদের এবং ধরুন অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে, তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। সেটা কি চান আপনারা? কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? আপনাদের কথাটা গিয়ে বলছি, মানুষ এতক্ষণ বন্ধ কর।
কমিশন শুরু করলো হিয়ারিং, কিন্তু কমিশনের হুঁশিয়ারির পরও অনড় অসিত। বিএলএ ঢুকতে না দিলে কাল ফের বন্ধ শুনানি, ফের শুনানি বন্ধের হুঁশিয়ারি বিধায়ক অসিত মজুমদারের। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও টুরা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি, এসআইআর শুনানি বন্ধ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুনানিতে বাধা দিলে এফআইআর এর দাবি শুভেন্দুর। শুনানিতে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন শুনানিতে বিএলএ 2 দের থাকতে দিতে হবে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা, এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। শুনানি বন্ধ হলে এবার কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এফআইআর করারও দাবি তুলেছেন তিনি। আপনাকে লিখে দিতে হবে।